এবার খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে অভিযোগ। প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি প্রত্যেকেই নাকি কাটমানি চাইছেন, এমনটাই অভিযোগ তুলছে এলাকার বুথ সভাপতি থেকে শুরু করে বেনিফিশিয়ারি। কাজ হচ্ছিল জল প্রকল্পের, বসানো হবে সেখানে রিজার্ভার, আর তাকে ঘিরেই এত টাকা চাওয়ার অভিযোগ। এই অভিযোগের তীর তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে। আমার কাছে 2 লাখ টাকা চাইছিল। সেটা চাইছিল হচ্ছে প্রধানের স্বামী কৃষ্ণ রায়, ওই হরিচরণ রায়ের মানে নির্দেশে আমাদের বাড়িতে আসে। প্রধানের স্বামী হচ্ছে কৃষ্ণ রায় এবং ওই পার্টের পার্ট সভাপতি। আমাকে বলছিল যে দলের একটা ফান্ডের টাকা দিতে হবে, সে টাকা দলের বিভিন্ন খাতে খরচ হয়। এছাড়া পরবর্তীতে ইঞ্জিনিয়ারের কথা বলছিল, ইঞ্জিনিয়ারকে ওনাকে দিতে হবে। আমি যখন আলোচনা করি তখন বলছিল ঠিকই আছে, তুমি আমাদের দলীয় লোক, আর তোমার ওই জমিতে যেহেতু হবে। মানে আপনি কোন দল করেন? আমি তৃণমূল দলেরই সৈনিক। তার পরবর্তীতে কাগজপত্র রেডি করতে বলে, আমি কাগজপত্র সেই অনুপাতে রেডি করি। টাকা কি দিয়েছেন? না, টাকা দেওয়া হয়নি। টাকা চাইছিল, কিন্তু তার পরবর্তীতে তো ওরা তখন আমাদের পাত্তাই দেয়নি। আমার সঙ্গে সব কিছু দলীয় সিস্টেমে হওয়ার পরে আমার সঙ্গে টাকারও একটা অ্যামাউন্ট 1.5 লাখ টাকা ফাইনাল হওয়ার পরে, সেটা যেহেতু অন্য জায়গায় হয়ে গেল, সেটা তো পরিষ্কার, তাহলে নিশ্চয়ই ওইখানে দ্বিগুণ টাকা দিয়ে হয়েছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেই জায়গায় আমি হয়তো মাসে ওই যেটা শুনি যে 12-13 হাজার টাকা একটা মান্থলি পাওয়া যাবে, মানে কাটমানিটা চাকরি দেওয়ার কথা বলে আপনার কাছে চাইছিল, সেই হিসেবে দাবি। শুনলেন তো, তৃণমূলের সৈনিকের কাছে তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত এলাকার সভাপতি অর্থ দাবি করেছে। সরকারি প্রকল্পে জমি বেচতে গিয়ে এই হাল হয়েছে খোদ তৃণমূল সৈনিকের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের অধীন কাজ শুরু হয়েছে। মূলত প্রতিটি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পের অধীনে একটি রিজার্ভার তৈরির জন্য জমি কিনেছে সরকার। সেই কাজে জমির বিনিময়ে মিলবে বিপুল অর্থ ও একটি চাকরি, কিন্তু সরকারকে জমি বেচতে গেলে দিতে হবে কাটমানি। এই অভিযোগ উঠেছে ঝাড়আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত এলাকার তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। দলের প্রধান ও নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ সত্য বলে স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি। অন্যদিকে অভিযুক্ত প্রধান ও অঞ্চল সভাপতি এই অভিযোগকে গোষ্ঠী কোন্দল বলে উড়িয়ে দিয়েছেন। আমরা যখন জলের ট্যাঙ্কিটা হওয়ার নির্দেশ পাই, তখন দলীয় সিস্টেমে আমাদের অঞ্চল সভাপতির সঙ্গে আলোচনা করে যা যা করণীয় সব কিছু আমরা কমপ্লিট করার পরে একটা টাকার দাবি ডিমান্ড করে, সেটাও আমরা রাজি হই। রাজি হওয়ার পরে মানে যে অভিযোগটা বেনিফিশিয়ারি করছে এটা তার মানে সত্যি? এটা সত্যি। কারা টাকাটা চেয়েছিল আপনি কি জানেন এই বিষয়ে? টাকাটা চেয়েছিল অঞ্চল সভাপতি নিজে না বলে, ও 2 জন লোক পাঠাইছিল। সেটা হচ্ছে প্রধানের স্বামী কৃষ্ণ রায় এবং প্রধানের বুথ সভাপতি নিপেন রায়। ওদের 2জনকে পাঠাইছে অঞ্চল সভাপতি। আচ্ছা, অঞ্চল সভাপতির নাম কি? হরিচরণ রায়। মানে তিনি টাকা চেয়েছিল? তিনি লোক দ্বারা। আর এমনি আমাকে বলছে যে নিপেন রায়ের সঙ্গে আলোচনা ফাইনাল করে নে। তার পরবর্তী আমি বলছি হ্যাঁ দাদা, আলোচনা হয়ে গেছে, নিপেনদার সঙ্গে ওদের সঙ্গে আলোচনা হয়ে গেছে, ও হয়ে গেছে, বাস ঠিক। ও বলছে এইভাবে। অভিযোগ ভিত্তিহীন অভিযোগ, দলের প্রসিডিওর মাফিকই সেটা পাইছে চিত্তরঞ্জন রায়। বেনিফিশিয়ারি করিনি, মৌখিক। উনি মৌখিকভাবে জানিয়েছেন? সম্পূর্ণ মৌখিক। কিন্তু বেনিফিশিয়ারি গণেশ রায় থেকে শুরু করে ওই এলাকার যে বুথ প্রেসিডেন্ট রয়েছেন গোপাল রায়, তিনি অভিযোগ করছেন যে আপনি লোক পাঠিয়ে 2 লক্ষ টাকা চেয়েছেন। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। মানে সম্পূর্ণ মিথ্যা। টাকার এখানে কোনো বিষয়, কোনো টাকার বিষয় না, কোনো কাটমানির বিষয় নেই। আর বর্তমান যাকে যেখানে বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লাগছে, সেটা আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়া সেটা আমরা। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান। তবে অঞ্চল সভাপতি এবং প্রধানের দাবি, তৃণমূলের দলকে কালিমালিপ্ত করার জন্যই বুথ সভাপতি এই হেন কাজ করছে, দলীয়গতভাবেই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এমনটাই দাবি করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।